ইগনোর করি সেই আমাকে নিয়ে চর্চা করে। এই পাঁচ লাইনটা আমার দিতে ইচ্ছে করলো এখন, কারণটা বলছি। তার আগে একটু ডিসকাস করে নিই। সুতপার মেকআপ সাকসেসফুল হয়েছে, প্রচুর লোক এসছিল। থ্যাঙ্কস মৌ, কত দূর থেকে মৌ এসছিল। সিম্পল গার্ল মৌ এর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার মৌ, অত দূর থেকে, ও জলপাইগুড়িতে থাকে, ওইখান থেকে এসছিল। মন এসছিল, রুনাকে দেখলাম, আর দাদা ছিলেন সুতপার সঙ্গে, তো থাকবেনই। তার প্লাস ওই সুতপার পাশের বাড়িতে যিনি থাকেন, যার সঙ্গে বিয়ে বাড়িতে গেছিলো, ওই মহিলাকেও দেখলাম। প্রচুর লোক ছিল, প্রচুর লোক, কত লোক ভালোবাসে। আর আমরা তো আছি, সারাদিন ভিডিও করিনি। আমার মনে হচ্ছিল যেন আমি ওইখানেই আছি, ওয়েট করছিলাম খালি এর লাইভ, ওর লাইভ। কখনো মনের লাইভ দেখছি, তো কখনো মৌয়ের লাইভ দেখছি। রোনার লাইভে গেলাম তো হচ্ছিল না, তখন রোনার লাইভ লাস্টের দিকে এলো। তো সুতপার মিট আপ সাকসেসফুল হয়েছে। বাকি যারা মিথ্যে রটাচ্ছে তাদের কথা শুনো না, আমরা নিজের চোখে দেখলাম। কন্টিনিউ ছিলাম আমি লাইভে, মানে যতটুকু যে চ্যানেল থেকে লাইভ করেছে। আমি ভার্চুয়ালি আজকে কোনো ভিডিওই করিনি, সারাদিন বিজি ছিলাম। ওই এ চ্যানেল ও চ্যানেল ঘুরে ঘুরে লাইভের খোঁজেছিলাম যে মিট আপে কী হচ্ছে দেখবো। খুব মিষ্টি লাগছিল সুতপাকে, প্রচুর লোক ভালোবেসে এসছিল। এর মানে বোঝা যায় যে সুতপার যে পয়েন্ট অফ ভিউটা সকলেই সমর্থন করে, সকলেই সমর্থন করে, তাই না? আর আজকে দেখলাম যে আর একটা চ্যানেল, সে উড়ে যাওয়ার ভয়ে এখন হাতে পায়ে ধরছে, এবং এখনও সে গালাগালি কিন্তু বন্ধ করেনি। বিদেশে থেকে বাঙালি মেয়েদের, ভারতীয় মেয়েদের গালাগালি দেওয়া সে বন্ধ করেনি। সুতপাকে গালি দিয়ে যাচ্ছে কোমর কষে। আর কতগুলো অদ্ভুত প্রাণী তারা এই মিট আপটা নিয়ে কিছু গুজব রটানোর চেষ্টা করছে, কিন্তু সেগুলো বৃথা চেষ্টা। কারণ মিট আপটা যে সাকসেসফুল হয়েছে সেটা আমরা নিজের চোখে দেখলাম। ভাগ্যিস মৌ লাইভ করেছিল, মনের লাইভটাও দেখলাম, দারুণ দারুণ। আর মৌকে হার্টফেল থ্যাংক ইউ। কত দূর থেকে মেয়েটা এসছে, ভাবা যায়। ওরও বাচ্চা আছে, সব শুদ্ধ নিয়ে মেয়েটা এসছে। কালকে সারা রাত জার্নি করে এসছে, আর সারাদিন অ্যাটেন্ড করেছে প্রোগ্রামটা, লাইভ করেছে। তারপরে ফিরে যাবে আজ আবার হোল নাইট জার্নি করে। আজ রাত্রি 8:30টায় ওর ট্রেন আছে। থ্যাংক ইউ মৌ, তোমার জন্য আমরা এনজয় করতে পারলাম। অ্যাজ ইফ আই ওয়াজ দেয়ার অনলি। সারাদিনে কিচ্ছু ভিডিও করিনি, এত অ্যাংসাস ছিলাম, আর এত উৎসাহ ছিল যে কী হচ্ছে দেখি, কী হচ্ছে দেখি, এর চ্যানেল ওর চ্যানেল, এর চ্যানেল ওর চ্যানেল, এই করেছি সারাদিন। কখনো মনের লাইভে আসছি, দেখছি যে কী হচ্ছে, নয়তো কখনো মৌয়ের লাইভটা দেখছি। তো লাইভ দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো বিরাট বিরাট গ্র্যান্ড সাকসেস ছিল মিট আপটা। বিরাট জমায়েত হয়েছিল, প্রচুর লোক এসেছিল ভালোবেসে। বিভিন্ন এজ গ্রুপের লোক ছিল, ছোট্ট একটা বাচ্চা মেয়ে থেকে, যার নাম তৃষা, যাকে মন ক্লোজ আপে দেখালো। এবং সুতপা বলা অভ্যেস হয়ে গেছে আমার। সুতপা ছোট্ট একটা শর্ট ছেড়েছে, ওখানে দেখবে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। তো ওই মেয়েটা থেকে আবার এক অ্যাবাভ 60 একজন মহিলা ছিলেন, একজন কেন 2-4 জন মহিলা ছিলেন। আর আমাদের এজ গ্রুপে তো বহু মানুষ ছিল ওখানে, খুব ভালো লেগেছে, দারুণ দারুণ। আচ্ছা, এইবার আমি যে পাঁচ লাইনটা দিয়েছি সেইটা একটুখানি ডিসকাস করি। একজন আছে নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, নোংরা মহিলা, যাকে নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না। আজকে অ্যাকচুয়ালি সারাটা দিন আমি কোনো ভিডিও করিনি, কিন্তু এইটা আমার বলার দরকার ছিল, কারণ আমার অনেক দর্শক বন্ধু, আমিও পাচ্ছি এখন দর্শক বন্ধুদের ভালোবাসা, 2 হাতে পাচ্ছি আমি। তো 2 হাত ভরে যাচ্ছে আমার। তো দর্শক বন্ধু 2-4 জন এসে বলল যে তোমাকে নিয়ে উস্কানিমূলক ভিডিও করা হচ্ছে। প্লাস আমার এক বন্ধু ইউটিউবের ক্রিয়েটার, তিনি আমায় নিয়ে একটা ভিডিও করেছেন, রুনা। ওনার ভিডিওটা আমি আমার কমিউনিটিতে শেয়ার করেছি, তোমরা দেখতে চাও তো দেখতে পাবে আমার কমিউনিটিতে গেলে। তো
বোঁচকাত্তন হয় না, তো চোর সব পৃথিবী শুদ্ধ সবাইকে দেখে চুরি করছে, সুতরাং তার মুখের ভাষা ওই রকম, তার শিক্ষা দীক্ষা নীল, মানে একদম একটা নোংরা বাজে কন্টেন্ট ক্রিয়েটার। এবার একজন গালিবাজ কন্টেন্ট ক্রিয়েটারের স্ট্রাইক পড়েছে, এর এবার ভয় ধরেছে যে এবার আমার চ্যানেলটি না যায়, ওই জন্য তাড়াতাড়ি ক্যামেরা খুলে সাপোর্ট করতে বসেছে। তো সাপোর্ট করছিস কর নিজের গ্যাংয়ের লোকজনদের। আমার পেছনে হাত ধুয়ে সে প্রথম দিন থেকে পড়ে আছে, আমি একে যত ইগনোর মারি তত আমার পেছন ছাড়ে না, কিচ্ছু করা যাবে না। একটু লেখাপড়া করতে বলো এদের, দর্শক বন্ধুরা এদের একটু বলো যে গুগল টুগল করে যেন লোকের পেছনে কাটি না দিয়ে একটুখানি নিজেদের জ্ঞানটা যেন বাড়ায়। আমি যে অপশানটা ইউজ করে ভিডিও বানাচ্ছি সেই অপশানটা ইউটিউব দ্বারা প্রদত্ত, ইউটিউবের গাইডলাইন্সের বাইরে না আমি কোনো কথা বলি, না আমি কোনো কাজ করি, ঠিক আছে না? এবার যে পয়েন্টগুলো আমার অসঙ্গত লাগছে সেইগুলো তুলে ধরবো বলেই তো কন্ট্রোভার্সি করা, তাই না? যে আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি তার জিনিস ব্লগে যদি অসঙ্গতি দেখি সেগুলো তো আমি তুলে ধরবই, সেগুলো তো বলবোই। আমি তো কাউকে বডি শেমিং করে যে জিরাফের মতো বা ন্যানো গাড়ির মতো চ্যাপটা, বাতাসার মতো চ্যাপটা মুখ, এরকম তো আমি বলি না, যে পুঁটলি মুখ, এরকম কথা তো আমি বলি না। নুন পুটুলির মুখে চোখ মুখ এঁকে দিলে যেরকম দেখতে লাগে এরকম কথা তো আমি বলি না। না আমি বলছি যে বাড়িতে শোক রয়েছে তা সত্ত্বেও নোংরামো করতে বসেছে, কই বলেছি? আমি বলেছি কি? বলছি না তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মহিলা নোংরামো করতে ছাড়ে না, আমার পেছন সে ছাড়ে না, অনেক দিন থেকে লেগে আছে। থাক 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 ভাই, লেগে থাক। ব্যাপারটা হচ্ছে যে আমার পয়েন্ট অফ ভিউটা আমি আমার দর্শকদের বলতে এসেছি, যারা আমার জন্য ওরিড হচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেসটা হয়েছে আমি নাম বলবো না, ওনার একজন গুরুজন, স্থানীয় ব্যক্তি, গুরুজন অ্যাকচুয়ালি, আমার ছেলে মোবাইলে গেম খেলছিল বলে প্রচণ্ড রাগ করছিলেন যে মোবাইলে গেম খেললে মোবাইলগুলো খারাপ হয়ে যায়, হেন তেন। তখন ওখানে মোবাইল কোম্পানিতে কাজ করেন এমন একজন লোক, মানে মোবাইল কোম্পানিতে কাজ করেন বলে ভুল হয়, মোবাইল কোম্পানি মানে একটা দোকান চালান আর কি, মোবাইল কোম্পানি ওন করেন না, মানে একটা দোকান ওন করেন যেখানে উনি মোবাইল বিক্রি করেন। সেই ভদ্রলোক প্রেজেন্ট ছিলেন। তো তিনি সঙ্গে সঙ্গে বললেন যে মোবাইলে ওই অপশানটা দেয়া আছে, গেম খেলার অপশানটা দেয়া আছে, মোবাইলে গেম খেললে যদি মোবাইলটা খারাপ হয়ে যেত তাহলে মোবাইল কোম্পানি ওই জিনিসটা, ওই ফিচারটা তো মোবাইলে দিতই না, তাই না? ফিচারটা মোবাইলে দিত কি? তেমনি ইউটিউব যে ফিচার্সগুলো দিয়েছে সেগুলো তো ইউজ করবো বলেই দিয়েছে, সুতরাং সেই ফিচার ইউজ করে ভিডিও বানানো কোনো মতেই ইউটিউব গাইডলাইন্সের বাইরে নয়। কিন্তু উস্কানিমূলক ভিডিও দেয়া এটা কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের বাইরে। ইচ্ছে করলে আমি see you in the next video.